ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে অ্যাপ্রুভাল ফরম্যাট ফিল আপ করতে হবে। যে সমস্ত এমপ্লয়িরা উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে ট্রান্সফার অর্ডার পেয়ে নতুন বিদ্যালয়ে জয়েন করেছেন তাদের নতুন বিদ্যালয়ে অ্যাপ্রুভাল করাতে হবে। অ্যাপ্রুভাল না হলে আপনার কিন্তু স্যালারি হবে না। অ্যাপ্রুভালের জন্য ফরওয়ার্ডিং লেটার কিভাবে লিখতে হয় তার ভিডিও আমি আগেই দিয়েছি, এবং ফরওয়ার্ডিং লেটারে দেখবেন এনক্লোজার কি কি দিতে হয় সেগুলো লেখা রয়েছে। অন্যতম একটি এনক্লোজার হলো অ্যাপ্রুভাল ফরম্যাট। এটি প্রধানত লিখবে প্রধান শিক্ষক বা টিআইসি, এবং এটি কয় কপি লিখতে হবে দেখুন লেখা রয়েছে টু বি ফার্নিশড ইন ট্রিপ্লিকেট। ট্রিপ্লিকেট মানে হচ্ছে 3 কপি এটা জমা দিতে হবে। সাপোর্টেড বাই এ কপি অফ দ্য রেজুলেশন অফ দ্য ম্যানেজিং কমিটি, সঙ্গে ম্যানেজিং কমিটির রেজুলেশন দিতে হবে। কিভাবে লিখবেন প্রথমে দেখুন নেম অফ দ্য স্কুল, এখানে এক্স ওয়াই জেড এ বি সি ডি দিয়ে যে লাল লেটারগুলো রয়েছে সেগুলো শুধু আপনারা চেঞ্জ করবেন। নেম অফ দ্য স্কুল এক্স হাই স্কুল, এখানে নিউ স্কুল, নতুন যে স্কুলে জয়েন করেছেন সেই স্কুলের নামটা লিখবেন। স্কুলের অ্যাড্রেস পোস্ট অফিস ওয়াই, এখানে আপনার পোস্ট অফিসটা লিখবেন স্কুলের। সাব ডিভিশন অ্যাপ লিখেছি, সেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। তারপর পুলিশ স্টেশন ই লিখেছি, আপনার ক্ষেত্রে যেটা হবে এটা লিখবেন। ডিস্ট্রিক্ট জি লিখেছি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? এই অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন রিকমেন্ডেশন লেটারে, অর্ডার অফ ট্রান্সফারেও পেয়ে যাবেন। তারপরে একের এ বি সি ডি 4টি ভাগ রয়েছে, এটা খুব ভাইটাল, এটা ভালো করে একটু বুঝবেন। whether a number, whether a case of appointment in a permanent vacancy consequent upon the retirement or resignation of a teacher, আপনি যে পোস্টে জয়েন করেছেন সেই পোস্টটা কোনো টিচারের রিটায়ারমেন্টের কারণে বা রেজিগনেশনের কারণে ক্রিয়েট হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস লিখবেন, এবং যে টিচার রিটায়ার করেছেন তার নাম এবং পোস্ট স্যাংশনিং মেমো লিখবেন। আর যদি রেজিগনেশন দিয়ে থাকেন কেউ তাহলে ইয়েস করে এখানে সেই টিচারের নাম এবং পোস্ট স্যাংশনিং মেমোটা লিখতে হবে। আমার ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল নয় তাই এটি নো লিখেছি। বি নাম্বার, whether a case of temporary arrangement in leave or deputation vacancy, deputation ভ্যাকেন্সিতে যদি কেউ জয়েন করে থাকেন সেই ক্ষেত্রে তারও অ্যাপ্রুভাল করাতে হয়, সেই ক্ষেত্রে এখানে ইয়েস লিখতে হবে এবং ডেপুটেশনের ডেটটা লিখতে হবে। এটি অ্যাপ্লিকেবল নয় তাই আমি নো লিখেছি। সি নাম্বার, whether কেস অফ কনফার্মেশন, কনফার্মেশনের জন্য যদি অ্যাপ্রুভাল হয় তাহলে সেটা এখানে ইয়েস করতে হবে, আমি এটা নো করেছি কারণ এটা অ্যাপ্লিকেবল নয়। ডি নাম্বার, whether কেস অফ স্ট্রেংথেনিং দ্য স্টাফ, স্টাফ সংখ্যা বৃদ্ধি করার কারণে কিনা, এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইয়েস করেছি। কারণ কি, নিউলি ক্রিয়েটেড পোস্ট, এই পোস্ট হচ্ছে নতুন ক্রিয়েট হয়েছে। ভাইট মেমো নাম্বার, এখানে আপনার পোস্ট স্যাংশনিং মেমো নাম্বারটা থাকলে দেবেন, আর যদি পোস্ট স্যাংশনিং মেমো না থাকে তাহলে রিকগনিশন মেমো বা আপগ্রেডেশনের যে মেমো সেই মেমোটা দিতে হবে। তারপর নেম অফ দ্য টিচার, এখানে শিক্ষকের নাম দিতে হবে, যে শিক্ষক জয়েন করেছেন তার নাম, তার বাবার নাম দিবেন জেডের জায়গায়, ফাদার্স অ্যান্ড হাজবেন্ড নেম, এখানে ফাদার্স নেমটা দিবেন। রেসিডেন্স অ্যাড্রেসটা দিতে হবে ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট এগুলো দিতে হবে। পিনকোড নাম্বার এখানে বসাতে হবে, মানে আমি এগুলো লেটার দিয়ে ইন্ডিকেট করেছি। তারপর অ্যাজ গিভেন ইন দ্য মেট্রিক, অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট বা আপনার এডমিটে যে ডেট অফ বার্থ আছে সেই হিসেবে আপনার বয়স কত সেটা এখানে লিখবেন, আমি এটা লিখেছি। তারপর একাডেমিক কোয়ালিফিকেশন লিখতে হবে এবং কি কি সাবজেক্ট ছিল, কোন ইয়ারে পাস করেছেন, কোন ডিভিশনে, সেগুলো তথ্যগুলো দিতে হবে। দেখুন এখানে মাধ্যমিক 1990 ইয়ার অফ পাসিং, ডিভিশন হচ্ছে ফার্স্ট, কি কি সাবজেক্ট ছিল আপনার সেই সাবজেক্টগুলোর নামগুলো এখানে সংক্ষেপে লিখবেন। হায়ার সেকেন্ডারি 1992 কি কোন ডিভিশন ছিল, এটা ফার্স্ট ডিভিশন দিলাম, আর সাবজেক্ট কি কি ছিল সেগুলো লিখতে হবে। তারপর বিএ বিএসসি বিকম কোন ইয়ারে পাস করেছেন, 1995 কোন ডিভিশন ছিল এবং কি কি সাবজেক্ট ছিল সেগুলো লিখলাম। এমএ তে কোন সালে আপনি পাস করেছেন এবং কোন ডিভিশন সেটা লিখলেন এবং কি সাবজেক্ট ছিল এখানে সাবজেক্টটা লিখলাম। এগুলো আপনার ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল সাবজেক্ট হবে সেগুলো লিখবেন। তারপর বিএড 1999 সেকেন্ড ডিভিশন এবং কি কি সাবজেক্ট ছিল সেগুলো এখানে লেখা হলো। এইভাবে আপনি এটা লিখলেন। তারপর প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স স্কুল উইথ পিরিয়ড অফ সার্ভিস, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কত, টিচিং এক্সপিরিয়েন্স কত, 13 বছর 11 মাস 15 দিন,
এটা আগের যে স্কুলে ছিলেন সেইখানকার টিচিং এক্সপিরিয়েন্সটা কতদিন সেটা লিখলেন। আর নেম অফ স্কুলটা লিখলাম আমি এবিসি হাই স্কুল। এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে স্কুল ছিল ওল্ড স্কুল, সেই স্কুলের নামটা এবিসির জায়গায় লিখবেন। আর কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত সার্ভিস করেছেন পূর্বের স্কুলে সেই ডেটটা এখানে লিখতে হবে। তারপর 8 নাম্বার পয়েন্ট, ইফ দ্য টিচার প্রিভিয়াসলি ওয়ার্কড ইন এনি গভর্নমেন্ট এইডেড হাই স্কুল, যদি কোনো গভর্নমেন্ট এইডেড হাই স্কুলে কাজ করে থাকে তাহলে তার পে অ্যালাউন্সটা কি আছে সেটা লিখতে হবে। রোপা 2019 এখানে লিখলেন লেভেল 15, সেল 15, বেসিক পে কত, ডিএ কত, এইচআরএ কত, এমএ কত, এগুলো লিখে দিলেন। তারপর 9 নাম্বার, নেচার অফ ভ্যাকেন্সি ইন হুইচ অ্যাপয়েন্টেড এন্ড নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন, পে ইটিসি ইন হোজ প্লেস অ্যাপয়েন্টেড। যদি আপনি কারো রেজিগনেশন বা রিটায়ারমেন্ট এর কারণে যদি পোস্টটি ক্রিয়েট হয়ে থাকে, সেই পোস্টে যদি জয়েন করেন সেই ক্ষেত্রে আপনি সেই শিক্ষকের নামটা এখানে দিবেন, তার ডেজিগনেশন কি, অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন কিনা, কি ছিলেন সেটা লিখবেন এবং তার পে স্ট্রাকচারটা লিখবেন। এটি আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, তাই আমি কি লিখেছি, পার্মানেন্ট ইন নর্মাল সেকশন does not arise, no teacher is appointed in the post created after upgradation of school to secondary school। আমি কি কারণ লিখেছি, পোস্টটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং এইখানে এই পোস্টে কোনো টিচার আগে অ্যাপয়েন্টেড হয়নি। কারণ হচ্ছে এই স্কুলটা যখন সেকেন্ডারি স্কুলে আপগ্রেডেশন হয়েছে তার কারণে এই পোস্টটি সৃষ্টি হয়েছে। ডেট অন হুইচ অ্যাপয়েন্টেড, কোন ডেটে আপনি জয়েন করেছেন সেই জয়েনিং ডেটটা এখানে লিখবেন। তারপর এখানে পে অ্যান্ড অ্যালাউন্স অ্যাডমিসিবল আন্ডার দ্য নিউ রুল এবং আপনার পে এবং অ্যালাউন্সের স্ট্রাকচারটা কি, এখানে আপনি আপনার বেসিক পে, তারপর এইচআরএ, ডিএ, তারপরে এমএ কত আছে এটা লিখতে হবে, অথবা আপনি শুধু লেভেল এবং সেল যদি লিখে দেন তাহলে অসুবিধা নাই। এখন এখানে যখন লাল কালি দিয়ে আসছে রেজুলেশন নাম্বার এন্ড ডেট অফ দ্য মিটিং টু বি নোটেড, এখানে আপনার এই অ্যাপ্রুভালের জন্য যে এমসি রেজুলেশন হয়েছে তার মিটিং নাম্বারটা এবং রেজুলেশন নাম্বারটা এই লাল কালির যে লেখাটা আছে সেটার উপরে লিখতে হবে। কন্ডিশন, ইফ এনি অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টে কোনো কন্ডিশন আছে কিনা এটা নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন অথবা ডাজ নট অ্যারাইজ লিখে দিতে পারেন। সিগনেচার অফ দ্য টিচার অ্যাপয়েন্টেড, যিনি জয়েন করেছেন যে শিক্ষক তার এখানে সিগনেচার নিতে হবে। ইন কেস অফ স্ট্রেংথেনিং দ্য স্টাফ দ্য ফলোইং পার্টিকুলার শুড বি ফার্নিশড, স্টাফ সংখ্যা বৃদ্ধির কারণে যদি হয়ে থাকে তাহলে আপনার ক্লাস ওয়াইজ এখানে ছাত্র সংখ্যাটা লিখতে হবে। প্রেজেন্ট রোল স্ট্রেংথ অফ দ্য স্কুল ক্লাস বাই ক্লাস, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 লিখেছি। এখানে দেখুন 5 এ রয়েছে একজন ছাত্র, 6 এ 35 জন, তারপর 7 এ 39 জন, 8 এ 39 জন, 9 এ 20 জন এবং 10 এ 20 জন। এইভাবে এগুলো আপনার স্কুলে ক্লাস ওয়াইজ ছাত্র সংখ্যা কত সেটা আপনি লিখবেন। বি নাম্বার, নাম্বার অফ পোস্ট স্যাংশন অ্যাজ পার গ্র্যান্ট ইন এড মেমো, আপনার পোস্ট স্যাংশন কতগুলি রয়েছে সেটা লিখতে হবে। টিচার রয়েছে 6 + 5 11 জন, এইচএম 1 জন, গ্রুপ সি 1 জন, গ্রুপ ডি 2 জন। এই হচ্ছে পোস্ট স্যাংশন আছে কিন্তু এই পোস্টগুলিতে রিক্রুটমেন্ট হয়নি। সি নাম্বার, এক্সিস্টিং নাম্বার অফ টিচার এন্ড দ্য স্টাফ ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশন, আপনার স্কুলে আপনি বাদে আপনি জয়েন করার আগে অর্থাৎ নতুন শিক্ষক জয়েন করার আগে আপনার স্কুলে এক্সিস্টিং স্টাফ কতজন ছিল, তাদের কোয়ালিফিকেশন এবং সাবজেক্ট, কোন সাবজেক্টের টিচার কতজন আছে সেগুলো লিখতে হবে। এখানে আমি একটা লিখেছি 01 বিএ, একজন আছে বিএ বিএড সোশ্যাল সায়েন্স নরমাল সেকশন। এইভাবে আপনার স্কুলের অন্যান্য সাবজেক্টের যে টিচাররা আছে তাদেরটাও সংখ্যাটা লিখতে হবে। স্পেশাল রিজন হোয়াই দ্য স্টাফ হ্যাজ বিন স্ট্রেংথেনড এন্ড সাবজেক্ট স্পেশালি টু বি টট বাই টিচার টু বি নোটেড, এবং কি বিশেষ কারণে স্টাফ সংখ্যা বৃদ্ধি করা হবে এই কারণটা এখানে লিখলাম ডিউ টু আপগ্রেডেশন, অর্থাৎ জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে উন্নীত হয়েছে তাই এটা এই কারণে এখন শিক্ষক সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। তারপর দেখুন সার্টিফিকেট টু বি গিভেন এট এ নাম্বার দ্যাট দ্য টিচার পাস্ট সার্টিফিকেট হ্যাভ বিন ভেরিফাইড, টিচার্স পাস সার্টিফিকেট মানে অর্থাৎ আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো ভেরিফাই করেছেন, এখানে ইয়েস করলেন। তারপর আপনার দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য টিচার হ্যাজ নোটেড হ্যাজ বিন ভেরিফাইড, তিনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কথাটা যেখানে উল্লেখ করেছেন সেটা ভেরিফাই করা হয়েছে, এটা আমি ইয়েস করে দিলাম। যদি আপনার ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। দ্যাট দ্য পোস্ট ইন কেস অফ পার্মানেন্ট ভ্যাকেন্সি স্ট্রেংথেনিং অফ দ্য স্টাফ ওয়াজ ডুলি অ্যাডভার্টাইজড, আমি নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম। এখানে সিগনেচার অফ দ্য সেক্রেটারি আর সিগনেচার অফ দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস করবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এডুকেশন এবং ট্যাক্স রিলেটেড ভিডিও জেনারেলি আমি করে থাকি, আর আমি আগে যে উচ্চশ্রী সংক্রান্ত যে ভিডিওগুলো করেছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে
পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস।